ডিসক্রিট ম্যাথমেটিক্স বা বীজগণিত গণিতের আমরা চ্যাপ্টার 1 এর সাজেশন দেখেছি কোনগুলো গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 1 থেকে বলেছি যে 10 থেকে 15 মার্ক, কত মার্কের বলছিলাম যেন, প্রায় 20 মার্কের কোশ্চেন হয়ে থাকে মোটামুটি টোটাল। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে তোমার এখানে 6টা চ্যাপ্টার রয়েছে। তুমি দেখবা যে প্রশ্নগুলো আর কীরকম সিস্টেম, দেখো একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন অ্যাড করে দিয়ে গ বিভাগের প্রশ্নগুলো হয়ে থাকে। সো গ বিভাগে ভালো করতে গেলে মোটামুটি কয়েকটা চ্যাপ্টারে ভালো প্রিপারেশন থাকতে হবে। যেমন দেখো 23 সালের প্রশ্ন আসছে, আমরা যদি দেখি, দেখো 13 নম্বর প্রশ্নটা হচ্ছে ক খ দেওয়া আছে চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 থেকে। এরপরে আমরা যদি দেখি এখানে দেওয়া আছে 17 নম্বরে 23 সালে, একটা হচ্ছে চ্যাপ্টার 2 থেকে চ্যাপ্টার 3 থেকে। তাহলে গ বিভাগের যদি আমরা পূর্ণ মার্ক করতে কমন পেতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু কিছু চ্যাপ্টারের উপর একটা ভালো আয়ত্ত থাকতে হবে, যাতে একটা চ্যাপ্টার ইনক্লুড করে দিলেও যাতে আমরা কমন পেতে পারি। তো আমরা চ্যাপ্টার 2 দেখবো। চ্যাপ্টার 2 থেকে খুব বেশি মার্কস কমন আসে না। একটা হচ্ছে গ বিভাগে 5 মার্কের আসে, আবার হচ্ছে কী হয়, এই যে এই চ্যাপ্টারের সাবজেক্টে কিন্তু খুবই প্রশ্ন কম, তাই না? কেউ যদি 24 ঘন্টা ভালোভাবে পড়াশোনা করে, আই হোপ যে সে পরীক্ষায় সব কমন পাবে। দেখো আমরা চ্যাপ্টার 2 দেখবো যে কোন প্রশ্নগুলো পড়তে হবে। এবং চ্যাপ্টার 2 থেকে প্রশ্ন হয়ে থাকে, মনে করো যে খ বিভাগে একটা, গ বিভাগে একটা এবং ক বিভাগে যে একটা, টোটাল এরকম 10 মার্কের মতো প্রশ্ন হয়ে থাকে। তো প্রথমতই যে প্রশ্নটা পড়তে হবে, সমস্যা 2 পড়তে হবে। এটা গুরুত্বপূর্ণ না হলেও এই ধরনের প্রশ্নগুলো আমরা 3 নাম্বারে পড়েছি, দেখে নিবা। চ্যাপ্টার 2 থেকে এরপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই সমস্যা 7, খুবই সহজ একটা সমস্যা। আই হোপ যে তোমরা খুব সহজেই করতে পারবা, শেষ করে ফেলবা। এবার সমস্যা 5 দেখতে হবে, ঠিক আছে? এগুলো এমনি জাস্ট দেখার জন্য, আর টপ যেগুলো লেখা থাকবে সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো এখান থেকে গেল। এরপর যে প্রশ্নটা দেখতে হবে টপ প্রশ্ন, এটা সমস্যা 9, খুবই গুরুত্বপূর্ণ। টপ প্রশ্নগুলো আগে শেষ করবা, সমস্যা 9, এরপর সমস্যা 10, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এরকম কোনো নির্দিষ্ট থিওরি এগুলো এই সাবজেক্টগুলোতে নাই যে তুমি থিওরিতে ভালো করে পরীক্ষা দিবা 5 মার্ক উঠে আসবে, এরকম সিস্টেমটা নাই। আর সমস্যা 13 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সমস্যা 14 মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এই চ্যাপ্টার শেষ, ঠিক আছে? তো কতিপয় যে কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো থেকে কিন্তু চ্যাপ্টার 2 থেকে প্রশ্ন আছে। চ্যাপ্টার 2 থেকে 10 মার্ক ক্যারি করা সহজ। এক্ষেত্রে আমাদের ক বিভাগের একটা ভালো প্রিপারেশন থাকতে হবে, ইনশাআল্লাহ যে তোমরা নিতে পারবা। এবার আমরা চ্যাপ্টার 3 দেখি। চ্যাপ্টার 3-তে কিন্তু ভালো পরিমাণ প্রশ্ন পরীক্ষা আসে। আমরা যদি সালের প্রশ্ন দেখি, তোমরা হচ্ছে চ্যাপ্টার 2 দাগায় ফেলেছো। তো পরীক্ষায় ভালো করতে গেলে আগে অ্যানালাইসিসটা দরকার। যেমন ধরো যে এখান থেকেও মোটামুটি 10, 15, 20 মার্কের মতো প্রশ্ন আছে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই। যদি আমরা দেখি যে 10 মার্ক, 15, টোটালি এরকম 15, 19, 21, 20, 21 মার্কের মতো প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে? চ্যাপ্টার 1 থেকে যেমন 15 থেকে 20-এর মতো হয়, কিন্তু চ্যাপ্টার 3 থেকে প্রতি বছরই দেখা যায় যে 20 মার্কের প্রশ্ন। সো চ্যাপ্টার 3টাকে খুব আমরা গুরুত্ব সহকারে দেখব। এমনও হতে পারে যে চ্যাপ্টার 3 থেকে তোমাদের 5 মার্কও চলে আসতে পারে, ঠিক আছে? যেমন আমরা যদি এই সালটা দেখি, দেখো এখানে 4, 4, 8, এখানে 10, 5, 15, 8, 5, 13, কত হয়? 15, আর ওটা হচ্ছে 23, আর ক বিভাগে প্রশ্ন আসে টোটালি ভালো মার্কস কম আসে। সো আমরা চ্যাপ্টার 3টা খুব গুরুত্ব সহকারে পড়বো। অ্যান্ড চ্যাপ্টার 3 গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে গেলে যে সমস্যা 2, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে, দেখে নিবা তোমরা। এরপর সমস্যা 5 গুরুত্বপূর্ণ রয়েছে, সমস্যা 5 দেখে নিতে হবে। সমস্যা 6 টপ প্রশ্ন, এটা দেখতে হবে, ঠিক আছে? সমস্যা 6 মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর সমস্যা 12 খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট টপ প্রশ্ন। সমস্যা 13 মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সমস্যা 14 গুরুত্বপূর্ণ টপ প্রশ্ন, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সমস্যা 14 দেখতে হবে। এরপর এখান থেকে তোমরা দেখবা সমস্যা 17 টপ প্রশ্ন।